এই দেখো চাটনি ফুচকা খাচ্ছে, বেশি করে চাটনি দিয়ে। গুড মর্নিং, রাধে রাধে। আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি আমি আর রিমি। বোনের শরীর খারাপ, বোন আসেনি। রিমি রেডি হয়ে গেছে, যাচ্ছি পুজো করাতে, আজকে ষষ্ঠী পুজো, আর সাথে আমিও যাচ্ছি। চলো, যে আমরা এখানে ষষ্ঠীর পুজো করাতে এসেছি মা কালীর স্থানে। আর এটা শিব বাবা, আর এই যে রিমি। এসছি কিন্তু এখন আর মাউন্ট ঠাকুর আসেনি, মাউন্ট ঠাকুর চান করতে গেছে। রিমি আর আমি চলে এসেছি পুজো করিয়ে। এখন পুজোকে একটু হলুদ লাগিয়ে দেবে, যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায় মাটা আমার। রিমি লাগিয়ে দেবে হলুদ ওর মেয়েকে, আমার মা লাগিয়ে দেবে হলুদ আমাকে। কি প্রসাদ খাচ্ছে মা? শরীর ভালো আছে? কি হয়েছে? শরীরটা ভালো নেই? ঠিক হয়ে যাবে, তো ঠিক হয়ে যাবে। আর এই যে মায়ের রান্না মোটামুটি কমপ্লিট, কেননা রিমি তো খেয়ে ডিউটি যাবে। মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে। আর মা তুমি কি এটা কি করতে গেছিলে? তিল ছুলতে গেছিলে? তিল, এটা তিলের কি হবে মা? আর এই যে মা ওকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছে। মা এটা মন্থন ষষ্ঠী মা? হলুদ মেথি না, মেথি নেই, এই কলাই আছে খালি। এটার মধ্যেই হলুদ লাগানো ছিল। ও মা, এই ষষ্ঠীটা কি জলের মধ্যে হয়? হ্যাঁ, এই ষষ্ঠীটা জলের মধ্যে গোটা গোটা ফল পুকুরে দেয় না? হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে আমার মেয়ে একা একা খেলতে একদম ভালোবাসে না, ওর সঙ্গে যদি কেউ থাকে তাহলে খুব ভালো হয়। আমাকে বলছিল বাবা তুমি খেলো, তো ওর মা ডিউটি যাওয়ার আগে একটু খেলে নিচ্ছে ওর সঙ্গে। এই যে ব্লকস নিয়ে খেলছে। প্রচুর তোমার খেলতে ভালো লাগে ব্লকস নিয়ে? মানে আসলে ও একা তো বাড়ির মধ্যে, ওই জন্য ও একা একা খেলতে একদম ভালোবাসে না। ভাবে যে আমরা যদি কেউ খেলি ওর সঙ্গে, ওর খুব ভালো লাগে। দেখো কি বানাচ্ছে দেখি আমরা ব্লকসের মধ্যে। বাহ, এটা কি বানাচ্ছ? হ্যাঁ রিমি, কি বানাচ্ছ এটা? রিমি ডিউটি আছে, এবার খেয়ে পরে ডিউটি যাবে। আজকে সকাল সকাল ভাত খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আগে চাল সেদ্ধ। হ্যাঁ, এই গোবিন্দভোগ চাল সেদ্ধ আর আলু ভাতে। আমরা এখন যাচ্ছি পুজোর বাজার করতে। এই যে রিমি, বুনু আর আমি। চলো যাই পুজোর বাজারে কি নতুন ড্রেস এসছে দেখে আসি। আমরা প্রথমে গিয়েছিলাম বাজার করতে, বাজার কলকাতায়, এটা শ্রাবণমণি কলেজের সামনে বাঁকুড়াতে। এই দেখো এখানে বোন টোন সবাই কেনাকাটি করছে, দেখছে আর কি কী আছে না আছে নতুন স্টকে। আর এই যে বোনের একটা পছন্দ হয়েছে শার্ট, বলছে না না এটা নেবো না, এটা ভালো না খুব একটা। ও এই কুর্তির অপশানগুলো দেখছিল, কী কী কুর্তি আছে না আছে, নতুন কিছু এসছে কি না, এসব চেক করছিল। কি রে কনফিউজ এখনো? আর এইগুলো এবছর পুজোয় মেয়েদের কালেকশন এসছে বাজার কলকাতাতে, দেখুন। মানে যদি পছন্দ হয় আপনাদের যাবেন, দিয়ে কেনাকাটা করবেন। এটা নিচের তলাতে। আর এই যে বোনের এই ড্রেসটা পছন্দ হয়েছে, দেখাচ্ছে বা দাদা তোর পছন্দ হচ্ছে কিনা। আর এইটা ফার্স্ট ফ্লোরে, এটা বাচ্চাদের কালেকশন সব। এই মেয়ের জন্য দিয়েছিলাম ড্রেস, ওখানে ভালোই কালেকশন আছে, খারাপ না খুব একটা, সাধ্যের মধ্যে আর কি, দামের মধ্যে ঠিকঠাক কালেকশন। এবার ঘুরে আসতে পারেন যদি বাচ্চা আছে আমাদের বাড়িতে। এখানে এরা চলে এসছে ফুচকা খেতে, বাজার টাজার করে। দাও খেলো ফুচকা, পেঁয়াজ বেগুন ফুচকা। জল ফুচকা খাওয়ার পরে আমার নিচে শুকনো ফুচকা। এই দেখো চাটনি ফুচকা খাচ্ছে, বেশি করে চাটনি দিয়ে। বুনু, ফুচকা ইজ লাভ। দেখো এক্সপ্রেশন, দেখুন এক্সপ্রেশন। আর তোমারটা আমার জন্য রাখো। এরপরে আমরা গেছিলাম স্টাইল বাজারে। এটা সুন্দর, এটা ভালো বটে বেশ, এটা সুন্দর ড্রেস। বলে কি এটা ভালো বটে বেশ। বুনু, তোর কি সাদা ড্রেসটা পছন্দ হচ্ছে নাকি? হুম, আর তুই তো ড্রেস কিনেই যাচ্ছিস। আর কি ওরই বাজার। তোমার কটা হলো? আমি তো পুজোর জন্য কিনি, আমি হাঁটতে যাওয়ার জন্য কিনলাম। এই যে এটা নিয়েছে রিমি, এই ড্রেসটা
মর্নিং ওয়াক যাওয়ার জন্য। বলছে মর্নিং ওয়াকে আমার যেতে অসুবিধা হয় কুর্তি পরে। তোমার জন্য সারপ্রাইজ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখো দেখো কি এটা, দেখো কি। হ্যাঁ তুমি খুশি হয়েছো? ওয়াও করো। আমার মায়ের জন্য একটা ফোন নিয়ে এসেছি, খেলনা ছোটদের। এই যে আমরা সব চলে এসেছি শপিং করে, এই যে এত শপিং করে নিয়ে এসছে। তুমি বসছো কেন বেবিকে? কি ভেঙাচ্ছে? ও ব্যাটারিটা খুলে দিচ্ছে। কি করছিস বনু? থাক খুলিস না। এই কার্টুন দেখিস না, চোখটা ফুটে যাবে। পিপিকে বকছে, ও পিপিকে বকছে পুজো। আমি কিন্তু এখন চলে যাচ্ছি। বাবাই, ও বাবাই, কালকে তুমি কি দিয়ে ভাত খাবে? আস্তে 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 না, হয়েছে হয়েছে হয়েছে। মানে কিভাবে পড়ার নামে ফোন ঘাটে মানুষে। হ্যাঁ দেখুন, বইটা মেলে রেখেছে, আজকে ফোন ঘাটছে। হ্যাঁ বুনু, বুনু কালকে কি খাবি? কালকে কি মেনু? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত। মাংস ভাত মানে মাংস ভাত? আমি বলছি কালকে মাংস নিয়ে আসতে হবে। হ্যাঁ মাংস খাবো। কাল চিকেন নিয়ে আসবো না। খাবো। যাও যাও তোমার নিজের কাজ করো। যাও যাও তোমার নিজের কাজ করো। আমি নিজের কাজই করতে যাচ্ছি, ব্রাশ করে শুয়ে পড়বো। আমার কাজ হয়ে গেছে তাড়াতাড়ি, এরপরে আমি ফোন কাটবো। আমার জ্বর এসছে, দেখবে আমার থার্মোমিটার দিয়ে। তোমার তো জ্বর আসেনি, আজকে থার্মোমিটারে দেখতে হবে না। না থার্মোমিটারে দেখতে হবে কিনা জ্বর এসছে না জ্বর এসছে না। আই থার্মোমিটারে দেখতে হবে না। না থার্মোমিটারে দেখতে ভালো হবে। বসতে বারণ করেছি, টেবিলে নিয়েই বসে গেছে বোটেন। কি করছো মা? রসুন টসুন ছাড়িয়ে রেখে দিচ্ছি আগের থেকে। আশা করি আজকে ব্লগটা সবাইকে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই লাইক করো, হ্যাঁ কমেন্টও করবে কিন্তু। আর বলো মা কি বলছো? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর হচ্ছে গুড নাইট, সুইট টাইম, ওয়েক আপ লাইফ টু মর্নিং লাইফ। সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, বাই।